সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এটার দায়িত্ব আমার না। এর আরবি বাক্যটি হবে হাদা আনা মাফি মাসুল। এখানে হাদা অর্থ এটার, আনা অর্থ আমার, মাফি অর্থ না বা নাই, মাসুল অর্থ দায়িত্ব। হাদা আনা মাফি মাসুল, এটার দায়িত্ব আমার না। বাসার ভেতরে কেউ নাই। এর আরবি বাক্যটি হবে মাফি আহাদ দাখিল বেই। এখানে মাফি অর্থ নেই, আহাদ অর্থ কেউ, দাখিল অর্থ ভেতরে, বেইত অর্থ বাড়ি বা বাসা। মাফি আহাদ দাখিল বেইত, বাসার ভেতরে কেউ নাই। এটা নাও কারণ এটা নতুন। এর আরবি বাক্যটি হবে শিল হাদা আসান হাদা জেদিদ। এখানে শিল হাদা অর্থ এটা নাও, আসান অর্থ কারণ, হাদা অর্থ এটা, জেদিদ অর্থ নতুন। শিল হাদা আসান হাদা জেদিদ, এটা নাও কারণ এটা নতুন। এটা আমার লুঙ্গি। এর আরবি বাক্যটি হবে হাদা উজার মালানা। এখানে হাদা অর্থ এটা, উজার অর্থ লুঙ্গি, মালানা অর্থ আমার। হাদা উজার মালানা, এটা আমার লুঙ্গি। সবসময় ঘুমানো ভালো না। এর আরবি বাক্যটি হবে আলাতুল নুম মাফিজেন। এখানে আলাতুল অর্থ সব সময়, নুম অর্থ ঘুম, মাফিজেন অর্থ ভালো না। আলাতুল নুম মাফিজেন, সব সময় ঘুমানো ভালো না। সবাই দোয়া করবেন। এর আরবি বাক্যটি হবে কুল্লু নফর সবি দোয়া। এখানে কুল্লু নফর অর্থ সবাই, সবি অর্থ করা, দোয়া অর্থ দোয়া। কুল্লু নফর সবি দোয়া, সবাই দোয়া করবেন। সব সময় কাজ খুঁজতেছি। এর আরবি বাক্যটি হবে আলাতুল দোয়ার সুগল। এখানে আলাতুল অর্থ সব সময়, দোয়ার অর্থ খোঁজা, সুগল অর্থ কাজ। আলাতুল দোয়ার সুগল, সব সময় কাজ খুঁজতেছি। আমি প্রথমে শেখাবো। এর আরবি বাক্যটি হবে আওয়াল আনা তালিম। এখানে আওয়াল অর্থ আগে, আনা অর্থ আমি, তালিম অর্থ শেখানো। আওয়াল আনা তালিম, আমি প্রথমে শেখাবো। পরে তুমি কাজটি করিও। এর আরবি বাক্যটি হবে বাদান ইনতা সাউই সুগল। এখানে বাদান অর্থ পরে, ইনতা অর্থ তুমি, সাউই অর্থ করা, সুগল অর্থ কাজ। বাদান ইনতা সাউই সুগল, পরে তুমি কাজটি করিও। হে মুদির কেমন আছেন। এর আরবি বাক্যটি হবে ইয়া মুদির কেফ হালেক। এখানে ইয়া মুদির অর্থ হে মালিক, কেফ হালেক অর্থ কেমন আছেন। ইয়া মুদির কেফ হালেক, হে মুদির কেমন আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো। এর আরবি বাক্যটি হবে আলহামদুলিল্লাহ আনা কয়েস। এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো। আলহামদুলিল্লাহ আনা কয়েস, আলহামদুলিল্লাহ আমি ভালো। আমার সাথে এটা কি। এর আরবি বাক্যটি হবে হাদা মিন ইনতা সাওয়া সাওয়া। এখানে হাদা অর্থ এটা, মিন অর্থ কে, ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। হাদা মিন ইনতা সাওয়া সাওয়া, তোমার সাথে এটা কে। বস, এটা আমার বন্ধু। এর আরবি বাক্যটি হবে মুদির হাদা সাদিক মালানা। এখানে মুদির অর্থ বস, হাদা অর্থ এটা, সাদিক অর্থ বন্ধু, মালানা অর্থ আমার। মুদির হাদা সাদিক মালানা, বস এটা আমার বন্ধু। কি সমস্যা তার। এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা হুয়া। এখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, হুয়া অর্থ তার। এস মুশকিলা হুয়া, কি সমস্যা তার। সে আজকে আকামা পেয়েছে। এর আরবি বাক্যটি হবে হুয়া হাচ্ছাল ইকামা আলিয়ুম। এখানে হুয়া অর্থ সে, হাচ্ছাল অর্থ পাওয়া,
ইকামা অর্থ আকামা, আলিয়ম অর্থ আজ। হুয়া হাচ্ছেন ইকামা আলিয়ম, সে আজকে আকামা পেয়েছে। এসেছে নাকি আসেনি? এর আরবি বাক্যটি হবে ইকামা ইজি অলা মাই ইজি। এখানে ইকামা অর্থ আকামা, ইজি অর্থ আসা, অলা অর্থ নাকি, মাই ইজি অর্থ আসেনি। ইকামা ইজি অলা মাই ইজি, আকামা এসেছে নাকি আসেনি? সে গরিব লোক, এর আরবি বাক্যটি হবে হুয়া মিসকিন নফর। এখানে হুয়া অর্থ সে, মিসকিন অর্থ গরিব, নফর অর্থ লোক। হুয়া মিসকিন নফর, সে গরিব লোক কিন্তু কাজ পাচ্ছে না। এর আরবি বাক্যটি হবে লেকিন মাই হাতছেল সুগল। এখানে লেকিন অর্থ কিন্তু, মাই হাতছেল অর্থ পাচ্ছে না, সুগল অর্থ কাজ। লেকিন মাই হাতছেল সুগল, কিন্তু কাজ পাচ্ছে না। সে সৌদি এসেছে 3 মাস। এর আরবি বাক্যটি হবে হুয়া ইজি সৌদি তালাত শাহার। এখানে হুয়া অর্থ সে, ইজি অর্থ আসা, তালাত অর্থ 3, শাহার অর্থ মাস। হুয়া ইজি সৌদি তালাত শাহার, সে সৌদি এসেছে 3 মাস। সে নতুন লোক, এর আরবি বাক্যটি হবে হুয়া নফর জেদিদ। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, জেদিদ অর্থ নতুন। হুয়া নফর জেদিদ, সে নতুন লোক। এখন কি তার কাজ দরকার? এর আরবি বাক্যটি হবে আলহিন হুয়া আবগা সুগল। এখানে আলহিন অর্থ এখন, হুয়া অর্থ তার, আবগা অর্থ লাগবে বা দরকার, সুগল অর্থ কাজ। আলহিন হুয়া আবগা সুগল, এখন কি তার কাজ দরকার? অবশ্যই কাজ দরকার। এর আরবি বাক্যটি হবে হুয়া আবগা সুগল লাজিম। এখানে হুয়া অর্থ তার, আবগা অর্থ দরকার, সুগল অর্থ কাজ, লাজিম অর্থ অবশ্যই। হুয়া আবগা সুগল লাজিম, তার অবশ্যই কাজ দরকার। আমার কর্মচারী লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা আমেল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, আমেল অর্থ কর্মচারী। আনা আবগা আমেল, আমার কর্মচারী লাগবে। সে গাড়ি চালাতে জানে। এর আরবি বাক্যটি হবে হুয়া মালুম সাইয়ারা। এখানে হুয়া অর্থ সে, সাইয়ারা অর্থ গাড়ি, মালুম অর্থ জানা। হুয়া সাইয়ারা মালুম, সে গাড়ি চালাতে জানে। হ্যাঁ, সে জানে। এর আরবি বাক্যটি হবে আইওয়া হুয়া মালুম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা। আইওয়া হুয়া মালুম, হ্যাঁ সে জানে। বস আমার বন্ধু ভালো লোক। এর আরবি বাক্যটি হবে মুদির আনা সাদিক নফর কয়েস। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো। মুদির আনা সাদিক নফর কয়েস, বস আমার বন্ধু ভালো লোক। সে আগামীকাল আসবে। এর আরবি বাক্যটি হবে হুয়া বোখরা ইজি। এখানে হুয়া অর্থ সে, ইজি অর্থ আশা, বোখরা অর্থ আগামীকাল। হুয়া বোখরা ইজি, সে আগামীকাল আসবে। সে কাজে কখন আসবে? এর আরবি বাক্যটি হবে হুয়া মিতা ইজি সুগল। এখানে হুয়া অর্থ সে, মিতা অর্থ কখন, ইজি অর্থ আশা, সুগল অর্থ কাজে। হুয়া মিতা ইজি সুগল, সে কাজে কখন আসবে? 1000 টাকা। এর আরবি বাক্যটি হবে আলফ রিয়াল। এখানে আলফ অর্থ 1000, রিয়াল অর্থ টাকা। আলফ রিয়াল, 1000 টাকা। সে কত টাকা বেতন পাবে? এর আরবি বাক্যটি হবে হুয়া কামরাতে ফুলুস হাচ্ছেল। এখানে হুয়া অর্থ সে, কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন, ফুলুস অর্থ টাকা, হাতছেল অর্থ পাওয়া। হুয়া কামরাতে ফুলুস হাচ্ছেল, সে কত টাকা বেতন পাবে?